হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসি, বিটিসি সার্ভেলেন্স স্টেট অ্যাক্ট, টেরিফের খবর, যুদ্ধ পরিস্থিতি, রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে আমরা শেয়ার করে থাকি। যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আপনারা জানেন যে আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা হবে। সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চীনের উপর ট্যারিফ অ্যাড এবং এই ট্যারিফ অ্যাডের ফলে ক্রিপ্টো মার্কেটে ক্র্যাশ হয় সেটি জানি এবং এখন যে ট্যারিফ অ্যাড হয়েছে তার ফলে ক্রিপ্টোর নেক্সট মুভমেন্ট কি হতে যাচ্ছে, মার্কেট কি আরো ডাম্প হবে নাকি এই জায়গা থেকে পাম্প হবে, কি হবে এই বিষয় নিয়ে কিন্তু আমরা জানবো এবং এই সকল বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। আর একটি বিষয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে হয়, সেটি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি নিয়ে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কিন্তু আপনি কমেন্ট সেকশনে লিখতে পারেন। অবশ্যই কিন্তু আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা প্রস্তুত। অর্থাৎ আপনার যে কোনো পরামর্শ আপনি কিন্তু আমাদেরকে দিতে পারেন। আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি যদি আরো ইমপ্রুভ করতে হয়, কিরকম হলে আপনার সবচেয়ে ভালো লাগবে সে বিষয়টা অবশ্যই আপনি এখানে শেয়ার করতে পারেন। এটি হচ্ছে প্রথম বিষয় এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ক্রিপ্টো মার্কেট যে ক্র্যাশ করবে এবং ডোনাল্ড ট্রাম্প যে 100% টেরিফ যে নতুন করে এড করার ঘোষণা দিয়েছেন এই বিষয়টা কিন্তু আমরা আমাদের টেলিগ্রামে কিন্তু আমরা শেয়ার করেছিলাম। তাই অবশ্যই আপনারা একটু কষ্ট করে কিন্তু টেলিগ্রামে কিন্তু আপনারা অ্যাড হয়ে নেবেন। অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে আপনি কিন্তু টেলিগ্রামের লিঙ্ক পাবেন, সেখান থেকে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রামে জয়েন হবেন এই কারণে, কারণ আমরা কিন্তু এখানে বিভিন্ন ফিউচার সিগনাল কিন্তু আপনাকে দিব। আর 2026 সালের প্রথম দিক থেকে কিন্তু আমরা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ট্রেডিং সিগনাল প্রদান করা হবে এবং যেখান থেকে আপনি কিন্তু ভালো পরিমাণ প্রফিট করতে পারবেন। তাই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। আরেকটা বিষয় হচ্ছে বিভিন্ন নিউজগুলো কিন্তু অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয় না। কারণ ওই সময় সাথে, সাথে কিন্তু ভিডিও মেক করা সম্ভব হয় না। ওই সময় কিন্তু আমরা টেলিগ্রামে আপনাদেরকে এই তথ্যগুলো প্রোভাইড করে থাকি যে মার্কেটে কি হতে যাচ্ছে এই সকল বিভিন্ন বিষয় শেয়ার করি। তাই অবশ্যই টেলিগ্রামে আমাদের সাথে কিন্তু জয়েন হয়ে নেবেন। তো এখন যে বিষয় নিয়ে আলোচনা করব, ট্যারিফ অ্যাড ডোনাল্ড ট্রাম্প কর্তৃক। তো নিউজ পেপার ডোনাল্ড ট্রাম্প কর্তৃক চীনের উপর যে ট্যারিফ অ্যাড সে বিষয়টা কিভাবে দেখছেন তা কিন্তু আমরা জেনে নিব। তো আমরা কিন্তু এখানে তাই ইকোনমিক টাইমস এই পত্রিকা থেকে যদি দেখাই সেখানে কিন্তু লেখা হচ্ছে যে ইউএস টাওয়ার্স ডাউন অন চায়না উইথ এডিশনাল 100% টেরিফ ইফেক্টিভ নভেম্বর 1st 2025 অর আর্লিয়ার। অর্থাৎ অতিরিক্ত 100% টেরিফ অ্যাড সহ এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ইউএস চায়নার উপর কিন্তু দ্বিগুণ টেরিফ অ্যাড করেছে এবং যেটি কিন্তু নভেম্বরের 1 তারিখ থেকে 2025 অর্থাৎ 2025 সালের নভেম্বরের 1 তারিখ থেকে কিন্তু কার্যকর হবে, এমনকি এটি এর আগেও হতে পারে এটি কিন্তু জানানো যাচ্ছে। তো আপনারা জানেন এই বিষয়টা কিন্তু আমরা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু 100% টেরিফ অ্যাড করতে যাচ্ছে এবং মার্কেট কিন্তু ক্র্যাশ করতে পারে। এই বিষয়টা কিন্তু আমরা আপনাদের টেলিগ্রামে কিন্তু প্রোভাইড করেছিলাম। তারপর কিন্তু মার্কেট একটা বড় ধরনের কিন্তু ক্র্যাশ করে। আপনারা জানেন যে বিটকয়েনের কথা বলি, বিটকয়েন কিন্তু আপনারা জানেন $1,22,000 থেকে কিন্তু ক্র্যাশ করে $1,02,000 চলে আসে। এখানে যদি বিএনবির কথা বলি, বিএনবি কিন্তু $1200 উপরে চলছিল, সেটি কিন্তু ক্র্যাশ করে $840 চলে আসে। ইথেরিয়াম $4,400 চলছিল এবং সেখান থেকে কিন্তু আপনারা জানেন $3,400 চলে আসে এবং সুই কিন্তু $1.6 দিকে চলে আসে। অর্থাৎ বলতে পারেন সকল ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু বড় ধরনের একটা ডাম্প সিনারি কিন্তু আমরা এখানে দেখতে সক্ষম হয়েছি। এবং আপনি যদি বিভিন্ন অল্টস কয়েন গুলো খেয়াল করেন সেগুলোতে দেখবেন যে নতুন করে কিন্তু একটা অল টাইম লো কিন্তু তৈরি করেছে। অর্থাৎ মার্কেটে বড় ধরনের একটা ক্র্যাশ কিন্তু আমরা দেখেছি এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ অ্যাড এবং ট্যারিফ অ্যাডের ফলে যে মার্কেটের মধ্যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ে সেটি কিন্তু নতুন কোনো বিষয় না। এটি কিন্তু পূর্বেও হয়েছে এবং যারা আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের সাথে আছেন তারা কিন্তু অবশ্যই এই বিষয়টা জানেন এবং আমরা কিন্তু অলরেডি ভিডিও দিয়েছি এবং সে বিষয়টা আমরা অবশ্যই আপনাদের সাথে এখনই কিন্তু শেয়ার করব। তো এখানে আমরা ব্লুমবার্গের যে নিউজটা সেটি একটু যদি দেখি, এখানে দেখুন যে ট্রাম্প অ্যানাউন্সেস এডিশনাল 100% চায়না টেরিফ এন্ড টেক কন্ট্রোলস। তো এখানে যে বিষয়টা যে ট্রাম্প কিন্তু এখানে
চায়নার উপর কিন্তু দেখছেন যে নতুন করে অতিরিক্ত কিন্তু 100% টেরিফ কিন্তু ঘোষণা করা হয়েছে এবং তারা কিন্তু এখানে টেককে কিন্তু টেকনোলজিকে কিন্তু কন্ট্রোল করতে চাচ্ছে। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন, ট্রাম্প কর্তৃক চীনের উপর কিন্তু আগে থেকে কিন্তু টেরিফ অ্যাড ছিল, এখন নতুন কিন্তু 100% কিন্তু টেরিফ অ্যাড হয়েছে। ফলে এখন কিন্তু 130% টেরিফ কিন্তু চায়নাকে প্রদান করতে হবে। অর্থাৎ নভেম্বরের 1 তারিখ থেকে যদি একটা জিনিস 100 টাকায় কেউ $100 বাই করে থাকে, তাহলে সেটি কিন্তু $230 কিন্তু বাই করতে হবে। সো বুঝতেই পারছেন বড় ধরনের একটা ইম্প্যাক্ট কিন্তু এখানে পড়েছে এবং ডলারের প্রতি কিন্তু একটা সমর্থন এখানে দেখা যাচ্ছে। এই জন্যই বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু আমরা একটা নেগেটিভ সেন্টিমেন্ট এখানে কিন্তু আমরা দেখেছি। তো এখানে মার্কেটের কি হবে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো তার পূর্বে আপনাদেরকে একটি বিষয় শেয়ার করব, সেটি হচ্ছে আমাদের এই যে বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল, এই যে ডোনাল্ড ট্রাম্প যে বিভিন্ন টেরিফ অ্যাড করে এবং টেরিফের এই সকল বিভিন্ন বিষয় আপনি কিভাবে মার্কেট থেকে প্রফিট করবেন সে বিষয়ে কিন্তু আমরা ভিডিও অলরেডি 3-4 মাস আগেই কিন্তু আপনাদেরকে তৈরি করে দিয়েছি এবং সে বিষয়টা যদি আপনাদেরকে দেখায়, এই যে আপনি এখানে যদি দেখেন, যদি স্ক্রল করে নিয়ে নিচে আসেন 3 মাস আগে কিন্তু আমরা এখানে একটা ভিডিও দিয়েছি, দেখুন সেটি কিন্তু ট্রাম্প সাইকোলজি ব্যবহার করে ক্রিপ্টো থেকে নিশ্চিত আয় করুন। অর্থাৎ তিনি যে বিভিন্ন টেরিফ অ্যাড করেন, আরো বিভিন্ন বিষয় কিন্তু এখানে লেখা রয়েছে। এটি কিন্তু 3 মাস আগের কিন্তু এই ভিডিওটা, আপনি একটু কষ্ট করে চ্যানেল থেকে কিন্তু এই ভিডিওগুলো দেখবেন। অর্থাৎ ক্রিপ্টো কারেন্সি নিয়ে বলতে পারেন আপনার দরকার এরকম সকল বিষয় কিন্তু আমরা এখানে আপনাদের জন্য কিন্তু তৈরি করে রেখেছি এবং এগুলো আপনাদের কিন্তু খুবই সহায়ক হবে। যদিও চ্যানেলটি খুবই নতুন, কিন্তু এখানে কিন্তু বলতে পারেন বিভিন্ন বিষয় কিন্তু রয়েছে। অর্থাৎ ক্রিপ্টোতে সফল হওয়ার জন্য যা যা দরকার তা কিন্তু রয়েছে, আপনি একটু খেয়াল করলেই আপনি বিষয়টা কিন্তু দেখতে পারেন। আর এই যে এখানে কিন্তু দেখুন যে আমরা কিন্তু দেখুন 3 মাস পূর্বে আরেকটা ভিডিও দিয়েছিলাম, যেখানে কিন্তু দেখুন যে ট্রাম্পের বিভিন্ন দেশে টেরিফ আরোপ এবং ক্রিপ্টো মার্কেটে যা হতে পারে, এই যে এই সকল ভিডিওগুলো কিন্তু যে টেরিফ অ্যাড করলে কি হয়, কখন অ্যাড করে, এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আপনাদেরকে আমরা ধারণা দিয়েছিলাম। সো অবশ্যই কিন্তু একটু কষ্ট করে এই বিষয়গুলো দেখে নেবেন। তো আশা করি টেরিফের বিভিন্ন ইস্যু, ডোনাল্ড ট্রাম্প কর্তৃক বিশ্বের বিভিন্ন দেশের উপর টেরিফ অ্যাড, বিশেষ করে চায়নার উপর যে বড় ধরনের টেরিফ অ্যাড করেছে সে বিষয়টা আপনারা জানেন এবং মার্কেট বর্তমানে কিন্তু ফেয়ার পজিশনে রয়েছে এবং আপনারা জানেন যে টোটাল যে মার্কেট ক্যাপ ছিল সেটি কিন্তু ছিল 4.18 ট্রিলিয়ন এবং সেই জায়গা থেকে কিন্তু বর্তমানে যদি দেখেন সেটি কিন্তু 3.75 ট্রিলিয়ন, অর্থাৎ খুবই নিচে কিন্তু চলে আসে। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সে যদি দেখেন 33, অর্থাৎ আমরা কিন্তু আবার বিটকয়েন সিজনের দিকে চলে আসছি। মার্কেটও ফেয়ার পজিশনে রয়েছে। তো এখন স্বাভাবিকভাবেই কিন্তু আপনার মনে একটা প্রশ্ন আসবে যে ক্রিপ্টোতে নেক্সট মুভমেন্ট কি হবে? এখান থেকে কি বিয়ার মার্কেট স্টার্ট হয়ে যাচ্ছে? নাকি এখান থেকে আবার পাম্প করতে পারে? এই বিষয়টা কিন্তু আপনাদের অবশ্যই মনে কোয়েশ্চেন। তো এখানে একটা বিষয় বলে রাখি যে বিটকয়েন কিন্তু আপনারা দেখেছেন যে $1,22,000 থেকে কিন্তু ক্র্যাশ করে $1,02,000 আসে এবং বলতে পারেন প্রায় সাথে সাথেই কিন্তু মার্কেট রিকভারি করে নেয় এবং বর্তমানে কিন্তু এখানে দেখুন যে $1,12,000 দিকে কিন্তু এখানে বিটকয়েন রয়েছে। অর্থাৎ বলতে পারেন যে 50% কিন্তু রিকভারি করে নিয়েছে। তো মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হবে? তো আমি ব্যক্তিগতভাবে যে বহুদিন ধরে এই ক্রিপ্টো সেক্টরে রয়েছি। তো আমরা যে বিষয়টা এখানে খেয়াল করেছি যে বড় ধরনের উইক যেগুলো দেয়া হয়, দেখা যায় যে একসময় মার্কেট কিন্তু এই উইক গুলো কিন্তু ফিল করতে আসে। অর্থাৎ মার্কেট যদি এখান থেকে পাম্পও করে কিন্তু একসময় দেখবেন যে এই উইকটা ফিল করার জন্য কিন্তু মার্কেট আবার নিচে নেমে আসবে। সো বুঝতেই পারছেন মার্কেট কিন্তু ডাউন হওয়ারও সম্ভাবনা রয়েছে। তো এখানে কিন্তু একটা বিষয় আপনাদের জানানো দরকার, আপনারা জানেন যে Q4 ক্রিপ্টোকারেন্সির জন্য খুবই ভালো এবং আমরা ওভারঅল 2022 থেকে 2012 থেকে 2025 পর্যন্ত যদি ডেটা অ্যানালাইসিস করেন, বিয়ার মার্কেট বাদ দেন, তাহলেও কিন্তু আপনি এখানে দেখবেন যে 130% এর উপরে কিন্তু প্রফিট এখানে Q4 থেকে কিন্তু দিতে সক্ষম হয়েছে। তো এখন আপনার মনে একটা কোয়েশ্চেন আসতে পারে, তো নেক্সট মুভমেন্ট কি হবে? তো এই বিষয়টা কি হবে তা যদি বলি, তা কিন্তু নির্ভর করছে বিভিন্ন নিউজ ইভেন্টের উপর। আমি আবারও বলছি, নেক্সট মুভমেন্ট কি হবে তা নির্ভর করছে যে নেক্সট মুভমেন্টের উপর। তো নেক্সট মুভমেন্ট গুলো কি, নেক্সট নিউজ গুলো কি, নেক্সট মুভমেন্ট গুলো কি? এখানে আপনারা জানেন যে এই মাসে কিন্তু আমাদের সিপিআই, পিপিআই এবং ইউসি বিভিন্ন নিউজ ইভেন্ট রয়েছে এবং এই সকল নিউজ ইভেন্ট যদি ক্রিপ্টো পজিটিভ আসে এবং যে টেরিফ অ্যাডটা করলো, এটি কিন্তু খুব বড় একটা প্রভাব ক্রিপ্টো মার্কেটের মধ্যে পড়বে না। অর্থাৎ মার্কেট কিন্তু এই জায়গা থেকে আবার পাম্প করা শুরু করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি
নিউজ ইভেন্টগুলো সিপিআই, পিপিআই এবং ইউসি এ সকল ডেটাও যদি ক্রিপ্টোর জন্য নেগেটিভ আসে, ডলারের জন্য ভালো হয়, তাহলে বলতে পারেন এই জায়গা থেকে কিন্তু বিয়ার মার্কেট স্টার্ট হয়ে যাবে। অল্ট কয়েন সিজন আসার কোনো সম্ভাবনা এখানে থাকবে না। অর্থাৎ আমাদের কিন্তু আরো বহু বলতে পারেন যে নেক্সট সিজনের জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। তো কি হতে পারে? তো বর্তমানে যে পজিশন রয়েছে আপনারা দেখেছেন যে সেপ্টেম্বর মাসে যে সকল নিউজ ইভেন্ট ছিল সিপিআই, পিপিআই, ইউসি এগুলো কিন্তু ক্রিপ্টো পজিটিভ ছিল। তো নেক্সট যে নিউজ ইভেন্ট আসবে সেগুলো কিন্তু ক্রিপ্টো পজিটিভ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। এবং আপনারা দেখেছেন যে জেরোমি পায়েল কিন্তু এখানে বলেছিলেন যে রেট কাট হবে, ছোট পরিসরে হোক কিন্তু রেট কাট হবে। এবং এই বিষয়টা কিন্তু ক্রিস্টোফার ওয়েলারও বলেছেন যে রেট কাট হবে 25 বেসিস পয়েন্টে এবং এর জন্য তারা 3 to 6 মান্থের মতো সময় নিতে চান। তো এই বিষয়টা কিন্তু মার্কেটের মধ্যে রয়েছে। যদি তো এখন বর্তমান মার্কেট যে সেন্টিমেন্ট রয়েছে, যদি আপনি বলেন যে মার্কেটে কি হতে পারে এরকম যদি একটি প্রেডিকশন করা যায়, তো বর্তমানে মার্কেটের যে পজিশন রয়েছে যদিও ফেয়ার পজিশনে রয়েছে, তাও কিন্তু বলতে পারেন মার্কেট কিন্তু বলতে পারেন ভালো একটা পজিশনে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনি যদি বলেন যে $1,26,000 যে বিটকয়েন একটা অল টাইম হাই ক্রিয়েট করলো, তার চেয়ে কি বড় কি হতে পারে? তো এখানে বিভিন্ন এক্সপার্ট বা কয়েনবিজ বা কয়েন টেলিগ্রাফের কথাও যদি আপনাদের সাথে শেয়ার করে আজকের বিভিন্ন আর্টিকেল অনুসারে, অর্থাৎ মার্কেট কিন্তু অবশ্যই এখান থেকে পাম্প করবে। অর্থাৎ নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করার সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বিশেষ করে এখানে কিন্তু বিটকয়েন, ইথেরিয়ামকে প্রাধান্য দেওয়া হচ্ছে যে তারা কিন্তু খুবই ভালো করবে। অর্থাৎ মার্কেট কিন্তু যদিও এখানে ফেয়ার পজিশন রয়েছে, মার্কেট কিন্তু পাম্প করার সম্ভাবনা কিন্তু আছে। কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু সিপিআই, পিপিআই, ইউসি বিভিন্ন ডেটাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এগুলো যদি খুবই ক্রিপ্টো নেগেটিভ আসে তাহলে কিন্তু বলতে পারেন বিয়ার মার্কেট এখান থেকে স্টার্ট হবে। তবে আশা করা যাচ্ছে যে মার্কেট কিন্তু অবশ্যই পাম্প করবে এবং আপনার অবশ্যই ব্যক্তিগতভাবে কিন্তু এনালাইসিস করার এখানে দরকার রয়েছে এবং সাময়িক সময়ের জন্য কিন্তু একটা ডাম্প সিনারি কিন্তু আসতে পারে এবং এরকম টেরিফ অ্যাড করলে আমরা পূর্বেও দেখেছি যে মার্কেট এরকমই ক্র্যাশ করে, তারপর কিন্তু মার্কেট অবশ্যই উঠে যায় এবং বছরের শেষের দিকে কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন এখানে কিন্তু সুযোগ সুবিধাও কিন্তু দেওয়া হয় ফেডারেল রিজার্ভ সিস্টেমের পক্ষ থেকে। এই সকল বিভিন্ন বিষয় কিন্তু আপনার এখানে খেয়াল রাখতে হবে এবং যে রিস্কি অ্যাসেটের দিকে কিন্তু মানুষ একটা ইনভেস্টমেন্ট করে বছরের শেষের দিকে, এই বিষয়টা কিন্তু আপনার মনে রাখতে হবে। যদিও মার্কেট নেগেটিভ, আপনাদের অবশ্যই যে মনের অবস্থা তাও কিন্তু ভালো নয়, সবারই একই অবস্থা। তো আশা করা যাচ্ছে যে ভালো যে পজিশন সেটি কিন্তু এখনো আমাদের হাতে রয়েছে। যে এখান থেকে যে একটা ডাম্প সিনারি সৃষ্টি হয়ে যাবে তা কিন্তু নির্ভর করছে আরো কিছু নিউজের উপর। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পাশে থাকবেন। আমরা কিন্তু অবশ্যই লেটেস্ট বিভিন্ন তথ্য আপনাদের সাথে সরবরাহ করব। আজ এখানেই শেষ করলাম। অবশ্যই পটেনশিয়াল কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সবাই ভালো থাকবেন। বাই বাই।